সৌদি দিল না আকাশসীমা, পিছু হটল অসহায় ট্রাম্প। কাতার, কুয়েত, ওমানও ট্রাম্পের উপর বিরক্ত। জানাবো ইরানি মিসাইল তাণ্ডবে হরমুজ ছেড়ে পালালো মার্কিন রণতরী। ইরান জুড়ে ফের বিস্ফোরণ, যুদ্ধ শুরু। হরমুজ সংকটে উপসাগরে স্থবির 1500 জাহাজ ও 20,000 নাবিক, বলছে IMF। এদিকে ইরানে হামলাকারীদের ব্যাপক ক্ষতি করা হয়েছে, দাবি ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো অনিবার্য পরাজয়ের মুখে টালমাটাল মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকার জন্য আর কোনো পথ নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সৌদি দিল না আকাশসীমা, পিছু হটল অসহায় ট্রাম্প। কাতার, কুয়েত, ওমানও ট্রাম্পের উপর বিরক্ত। পারস্য উপসাগরে নীল জলরাশির উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন রাজনীতির নায়ক ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কোন আগাম সতর্কবার্তা বা মিত্রদের সাথে সলা পরামর্শ ছাড়া হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ডাক দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু যে আস্থার উপর দাঁড়িয়ে এই দুঃসাহসী অভিযানের ছক কষা হয়েছিল, সেই সৌদি আরব এবার ট্রাম্পের মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দোহাই দিয়ে শুরু হওয়া এই মিশনে শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিত্র সৌদি আরব সাব জানিয়ে দিয়েছে, রিয়াদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে কোনো মার্কিন যুদ্ধজাহাজ ডানা মেলতে পারবে না। শুধু তাই নয়, সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতিও মেলেনি। রিয়াদের এই কড়া অবস্থানে ট্রাম্পের সাজানো রণকৌশল মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই সংকটের গভীরতা বুঝতে খোদ ট্রাম্প ফোন করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। পর্দার আড়ালে দীর্ঘক্ষণ আলাপ হলেও বরফ গলেনি। যুবরাজের অনুর অবস্থানের সামনে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন ট্রাম্প। পেন্টাগনের জেনারেলরা যখন মানচিত্র নিয়ে অভিযানের ছক কাটছিলেন, ঠিক তখনই সৌদি আরবের এই না বার্তা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বন্ধু যখন পথ আটকে দাঁড়ায়, তখন যুদ্ধ জয় যে অসম্ভব, ট্রাম্প তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। নাটকীয়তা এখানেই শেষ নয়, ট্রাম্পের এই খামখেয়ালি আচরণে ক্ষুব্ধ কাতার, ওমানও। কাতার যখন জানতে পারে অভিযান শুরু হয়ে গেছে, তখনও পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তাই দেয়নি যুক্তরাষ্ট্র। ওমানি কূটনীতিকদের কণ্ঠ ঝরেছে চরম বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক আক্ষেপ করে বলেন, যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দেয় আর আমাদের সাথে যোগাযোগ করে পরে। মিত্রদের এভাবে অন্ধকারে রাখা ট্রাম্পের পররাষ্ট্রনীতির এক নতুন এবং বিতর্কিত নজির হয়ে থাকলো। সামরিক পরিভাষায় যাকে এবি বলা হয়, সেই সুবিধাই এখন ট্রাম্পের হাতের বাইরে। জর্ডান, কুয়েত কিংবা ওমানের আকাশসীমা ছাড়া হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানো ডানাকাটা পাখির মতো অসহায়। পেন্টাগন পর্যন্ত যে অভিযানের সাফল্যের গুণগান গিয়েছিল মাত্র 36 ঘন্টার ব্যবধানে, সেই একই পেন্টাগনকে এখন সব গুটিয়ে নিতে হচ্ছে। ইরানের অবরোধ ভাঙার স্বপ্ন যেন মাঝপথে ফিকে হয়ে গেল। তবে দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। নিজের এই পিছু টানকে ঢাকতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির্ভূত হলেন এক নতুন বয়ান নিয়ে। তিনি দাবি করেছেন এই অভিযান বন্ধ নয়, বরং এটি একটি সাময়িক বিরতি। নেপথ্যের নাকি পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তি। ওভেল অফিস থেকে ট্রাম্প যেন এক জাদুকরের মতো ঘোষণা দিলেন, ইরান এখন কথা বলতে চাইছে। আগামী 24 ঘন্টার আলোচনা খুবই ইতিবাচক। আসন্ন নভেম্বরের নির্বাচনে জনপ্রিয়তার পারদ ধরে রাখতে ট্রাম্প এখন মরিয়া হয়ে একটি কূটনৈতিক বিষয় খুঁজছেন। আগামী সপ্তাহে চীন সফরে গিয়ে শি জিনপিং এর সাথে সাক্ষাতের আগে তিনি ইরানের সাথে একটি রফা করতে চান। তবে স্বভাবজাত হুমকি সুর দিতেই ভুলেননি তিনি। পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে এমন হামলা হবে যা ইরান কল্পনাও করতে পারবে না। অর্থাৎ গাজর আর লাঠি, দুই নীতি একসাথে খেলছেন তিনি। পারস্য উপসাগরের উত্তাল ঢেউ, এর মাঝে কখনো মোতায়েন আছে দুইটি বিশাল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার প্রজেক্ট ফ্রিডম। সাময়িক থমকে গেলেও এপিক ফিউরির ডামাডোল এখনও শেষ হয়নি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে। একদিকে যেমন শান্তির সাতা পায়রা উড়ানোর চেষ্টা চলছে, অন্যদিকে বারুদের গন্ধ ভাসছে বাতাসে। ইরানি মিসাইল তাণ্ডবে হরমুজ ছেড়ে পালালো মার্কিন রণতরী। ইরান জুড়ে ফের বিস্ফোরণ শুরু।
ইরানের জলসময় একটি তেলবাহী ট্যাঙ্কারের মার্কিন হামলার পর পাল্টা আঘাত এনেছে তেহরান। কয়েক দশকের শত্রুতা যেন আবারও চূড়ান্ত বিস্ফোরণের অপেক্ষায়। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন সফট পেন্ডুলামের মতো দুলছে, কারণ সমুদ্রের বুকে চলছে ড্রোন আর মিসাইলের ভয়ঙ্কর খেলা। ইরানি সামরিক বাহিনী দাবি অনুযায়ী তারা মার্কিন নৌবাহিনীর দম্ভ চূর্ণ করে দিয়েছে। তেহরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং উচ্চ বিস্ফোরণ ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দাবি, এই নজিরবিহীন হামলায় মার্কিন বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানাচ্ছে, 3টি মার্কিন ডেস্ট্রয়ার ইরানি আক্রমণের মুখে রণে ভঙ্গ দিয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে ইরানের মূল ভূখণ্ডে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে জনপদ। কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং মিনাবো শহরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই বিস্ফোরণের খবর নিশ্চিত করার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীরা সরাসরি বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতির শর্ত চরমভাবে লঙ্ঘন করেছে। বিপরীতে হোয়াইট হাউস থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে এই রক্তক্ষয়ী সংঘাতকে স্রেফ একটি মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান যা বলছে তা সবটুকুই মিথ্যা, আর মার্কিন সামরিক শক্তির সামনে তেহরানের আক্রমণ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দমভক্তি করে জানিয়েছে যে তার 3টি বিশ্বমানের ডেস্ট্রয়ার অত্যন্ত দাপটের সঙ্গে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী ইরানি মিসাইলগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ড্রোনগুলোকে ভস্মীভূত করেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি ইরানি পালানোর তত্ত্ব উড়িয়ে দিয়ে উল্টো দাবি করেন যে তার রণতরীগুলো এখন আবার ইরানের উপর জারি করা নৌ অবরোধ যোগ দিতে পূর্ণ শক্তিতে প্রস্তুত। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক অনুষ্ঠানে বিবৃতিতে জানিয়েছে, তারা কেবল আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালিয়েছে। তাদের কোনো সম্পদ বা জাহাজের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। তবে ইরানের খাতাম আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনী তারা এখন আগ্রাসী সন্ত্রাসী হিসেবে বিবেচনা করছে। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে ট্রাম্প প্রশাসন নিজের পায়ে মারিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এই উত্তেজনার মূলে রয়েছে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ। গত কয়েক সপ্তাহে একের পর এক ইরানি জাহাজ জব্দ করে তেহরানকে কোণঠাসা করে ফেলেছিল ওয়াশিংটন। সপ্তাহের শুরুতে ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার নির্দেশ দেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে শান্ত সমুদ্র অশান্ত হতে আর খুব বেশি বাকি নেই। তেলের বাজারে ধস নামায় যে সংখ্যা আর সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি এখন শোনা যাচ্ছে, পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উচ্চ পর্যায়ে যে আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল, তা আজ সমুদ্রের লোনাপানিতে ভেসে গেছে। একদিকে ট্রাম্পের উপেক্ষা আর অন্যদিকে ইরানের প্রতিশোধের আগুন, এই দুইয়ের মাঝে পড়ে বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। অনিবার্য পরাজয়ের মুখে টালমাটাল মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকার জন্য আর কোনো পথ নেই। দীর্ঘ প্রতীক্ষার প্রজেক্ট ফ্রিডম কি তবে মাঝপথেই থমকে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা আজ গোটা বিশ্বের কূটনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে, ইরানকে সত্যি কোণঠাসা করা সম্ভব, নাকি কেবল এটি এক সাময়িক বিরতি? হোয়াইট হাউসের ব্রিফিং রুমে যখন ট্রাম্প বন্দুক ত্যাগ করার ভঙ্গিতে পোজ দিচ্ছিলেন, তখন দৃশ্যত মনে হচ্ছিল জয় সুনিশ্চিত। কিন্তু মাত্র 24 ঘন্টার মাথায় হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা সবাইকে স্তম্ভিত করেছে। সমালোচকদের মতে ট্রাম্পের এই জিগজ্যাগ নীতি কি আসলে কোনো গভীর কৌশল, নাকি রণক্ষেত্র থেকে পিছু হটান? প্রবীণ সমর বিশেষজ্ঞ কর্নেল গ্রান্ট নিউশ্যাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পরিস্থিতি আমাদের 1991 সালের ইরাক যুদ্ধ কিংবা 2001 সালের তোরার বোরার সেই প্রার্থনার কথা মনে করিয়ে দিচ্ছে। জয় যখন হাতের নাগালে ছিল, তখনই মার্কিন নেতৃত্ব পিছু হটেছিল। আজও কি তেহরানের শাসকরা নতুন করে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পেয়ে গেল? ইরান কি তবে আবারও নিজেকে ট্র্যাজেডি হিসেবে পুনরাবৃত্তি করছে? চমকপ্রদ তথ্য হলো, এই সম্ভাব্য শান্তি চুক্তির পেছনে কলকাঠি নাড়ছে ইসলামাবাদ। কিন্তু যারা চীনের পকেটে থাকে এবং যাদের বিরুদ্ধে ভারতের মাটিতে সন্ত্রাসবাদের মদদ দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের, সেই পাকিস্তানের উপর কি ভরসা করা যায়? বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মাধ্যমে ইরানের সাথে কথা বলা আর পাকিস্তানের মাধ্যমে সমঝোতা করা একই মুদ্রার এপিঠ ওপিঠ।
কেন এই আকস্মিক বিরতি? পর্দার আড়ালে কি মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলের সংকট দেখা দিয়েছে, নাকি সংযুক্ত আরব আমিরাত তাদের তেল শোধনাগারে হামলার ভয়ে ট্রাম্পকে হাত গুটিয়ে নিতে অবরোধ করেছে? পেন্টাগনের রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোমের আস্ফালন কি তবে কেবলই কথার কথা ছিল? সত্যটা হয়তো কেবল গোয়েন্দা ফাইলের বন্দী হয়ে রাখতে হবে যে শাসনের হাজার নিজ দেশের 4,000 মানুষের রক্ত লেগে আছে। তাদের সাথে মডারেট বা উদারপন্থী আচরণ কতটা যুক্তিসঙ্গত? নিউশ্যামের মতে উদারপন্থী ইরানিরা কেবল লস অ্যাঞ্জেলেসে থাকে, তেহরানের মসনদে নয়। এই চুক্তি সুযোগে ইরান যদি আবারও পারমাণবিক শক্তির দিকে এগোয় তবে তার দায়ভার কে নেবে? এই নাটকীয় মোড় দেখে হয়তো বেজিংয়ে বসে মিটিমিটি হাসছেন শি জিনপিং। ভেনেজুয়েলা এবং ইরানের যুদ্ধে আমেরিকার দাপট দেখে যারা কিছুটা পিছু হেরেছিলেন তারা এখন বুঝে গেছে আমেরিকাকে কেবল ধৈর্য ধরে অপেক্ষা করলেই হারানো সম্ভব। ওয়াশিংটন কি তবে তার মিত্রদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।